নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পটলের রেজালা। এবার দেখো, সবসময় আমরা চিকেনের রেজালা খেয়ে থেকেছি, চিকেন মাটন। এবার দেখো নিরামিষভাবে আমি এটা পটলের রেজালাটা তৈরি করেছি। তাহলে তোমরা এবার দেখতে থাকো। এবার দেখো, এখানে কিছুটা আমি পটল নিয়েছি, পটলগুলোকে ধুয়ে নেওয়া আছে। আর এখানে পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ ভেজানো আছে। এবার সবার প্রথমে তাহলে আমি পটলগুলোকে ছাড়িয়ে নেব। এই চোকলাগুলোকে অল্প চোকলা ছাড়াবো আর কিছুটা রেখে দেব। এইভাবে করে কিন্তু পটলটাকে ছাড়িয়ে নিতে হবে, একটু বাদ দিয়ে দিয়ে। দেখো এইভাবে কেটে নিয়েছি। এবার দুই সাইডটা বাদ দিয়ে দেব। এবার একটু চিড়ে দেব, চিড়ে দিলে দেখবে নুন মশলা সব ঢুকে যাবে। দেখো এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব। দেখো পটল কেটে নেওয়া হয়ে গেছে। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার নুন দিলে দেখবে খুব পটলটা কিন্তু সফট হয়ে যাবে আর জলটা একটু বেরিয়ে যাবে। এবার সাদা তেল দিয়েছি কিছুটা। এবার তেলটা গরম করে নিয়েছি আগের থেকে। এবার পটলগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। রেজালাতে কিন্তু কোনো রকম হলুদ দেব না, হলুদ কিন্তু রেজালাতে একদমই যায় না। এবার দেখো হালকা করে আমি পটলটাকে ভেজে নেব। এই পটল রেজালা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই নিরামিষের দিনে একবার হলেও করবে। এটা আমি নিরামিষভাবেই করেছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, পটলগুলো নরম হয়ে আসবে। এবার দেখো ওই মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটু আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব, তাহলে দেখবে টক দইটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার দেখো পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো পটল ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। এবার দেখো এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। রেজালাতে তো ঘি লাগবেই, আমি খুব বেশি ঘি দিলাম না, 1 চামচ ঘি দিয়েই করব। এবার দিলাম 2টো শুকনো লঙ্কা, এটা কাশ্মীরি শুকনো লঙ্কা। আর দিলাম এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই 2-3টে করে দিয়েছি। এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পর এই পেস্টটা দিয়ে দিলাম, কাজু বাদাম কিশমিশের পেস্ট। এইবার দিলাম আদা বাটা, ঝালের জন্য 2টো লঙ্কা। এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু হলুদ দিচ্ছি না, রেজালাতে কিন্তু হলুদ ভালো লাগে না, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে দেখবে কালারটা খুব সুন্দর হয়। আর নাহলে কিন্তু একদম সাদা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই আছে। এবার দেখো ঘি তেল সব ছেড়ে দিয়েছে, এটা কষানো কিন্তু হয়ে গেছে। এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। কত সুন্দর একটা কালার হয়েছে। এবার 1 ফোঁটা মিঠা তো দিয়ে দিলাম। আর একটু গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এবার আর একটু ঢেকে দেব। এবার দেখো কেওড়া জল দিলাম অল্প, খুবই অল্প, 1/2 চামচের মতন কেওড়া জল। আর গোলাপ জল 1/2 চামচের মতন দিয়ে দেব। দেখো পটল রেজালা কিন্তু একদম রেডি। দেখো লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যাবে একদম নিরামিষভাবে। আজকে এখানটা আমি এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে এবার একটা থালায় সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।